বিশ্বের সবচেয়ে বেশি অনুসারী থাকা টিকটক তারকা খাবিল আমে যুক্তরাষ্ট্রে আটক। কি ঘটেছিল লাস ভেগাস বিমানবন্দরে, আর কেনই বা তাকে যুক্তরাষ্ট্র ছাড়তে হলো? চলুন জেনে নেওয়া যাক। 25 বছর বয়সী ইতালীয় নাগরিক সেরিঙ্গে খাবানে লামে, যিনি আমাদের কাছে খাবি লামে নামে পরিচিত, গত 6 জুন যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন। মার্কিন অভিবাসন ও শুল্ক কার্যকরী সংস্থা আইসিই এক বিবৃতিতে জানিয়েছে, তিনি ভিসার শর্ত লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়ের বেশি অবস্থান করছিলেন। তাকে আটক করার কয়েক ঘন্টার মধ্যেই স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগের অনুমতি দেওয়া হয়। খাবি লামে একই দিন যুক্তরাষ্ট্র ছেড়ে যান। 2025 সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি কঠোর করেন এবং শুরু করেন বৃহৎ আকারের বহিষ্কার অভিযান। এই নীতির আওতায় খাবিল আমের মতো উচ্চ প্রোফাইল ব্যক্তিরাও বাদ যাচ্ছেন না। সেনেগালের বংশোদ্ভূত ইতালীয় এই তরুণ মূলত নিঃশব্দ মজার ভিডিওর মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। টিকটকে তার অনুসারী সংখ্যা 16,22 লাখ। 2020 সালে চাকরি হারানোর পরই শুরু হয় তার কন্টেন্ট নির্মাণ পথ। 2022 থেকে 2023 সালের মধ্যে বিভিন্ন ব্র্যান্ড চুক্তি থেকে আয় করেছেন প্রায় $1,65,00,000। এখন পর্যন্ত এই ঘটনার বিষয়ে সামাজিক মাধ্যমে খাবিল আমে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে ভক্তদের প্রশ্ন, যুক্তরাষ্ট্রে তার ভবিষ্যৎ কি? একজন কন্টেন্ট ক্রিয়েটর থেকে গ্লোবাল সেন্সেশন হয়ে ওঠা খাবিল আমের এই অভিজ্ঞতা কতটা প্রভাব ফেলবে তার ক্যারিয়ারে, তার সময়ই বলে দেবে। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।